হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে। তো এখন আমি রেডি হয়ে নিচ্ছি, দেখো এখন রেডি হয়ে গেছি। তো এখন যাব আমরা পিকনিক করতে। হ্যাঁ, এত রাতে, ইয়েস। তো আমরা কোথায় যাচ্ছি চলো তোমরা দেখতে থাকো, আমরা কোথায় যাচ্ছি। আমি রেডি হয়ে গেছি, লাগছে বলো আমাকে। কটা বাজে এখন? 9:30। এখন বাজে হচ্ছে 9:30। তো এই সময় আমরা রওনা দেবো, কারণ বাসে যেতে যেতে অনেক টাইম লাগবে। আমরা কোথায় যাচ্ছি সেটা চলো বাসে যেতে যেতে নয় বলা যাবে। চলো দেখতে থাকো বন্ধুরা। শীতকালে এমন কেউ নেই যারা পিকনিক করে না বা ট্যুর করে না, সবাই করে। তো আজকে আমরাও যাচ্ছি ট্যুর করতে। আর আমার মেয়েকে আমার শাশুড়ি খাইয়ে দিচ্ছে, কারণ অনেক রাত হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা এখানে দাঁড়িয়ে আছি, সবাই ওয়েট করছি বাস কখন আসবে, কারণ আমাদের ভাড়া করা বাস অলরেডি আসছে। তো আমরা ওয়েট করছিলাম সবাই মিলে। তো সবাই মিলে এত আনন্দ করব আজকে, আর আজকের রাতটা কিন্তু বাসেই কাটাবো। ভীষণ মজা হচ্ছে, ভীষণ আনন্দ হচ্ছে আমাদের। আর হ্যাঁ বন্ধুরা, আমরা কারা কারা ঘুরতে যাচ্ছি সেটা তোমাদের বলা হলো না। তো আমাদের সামনের বাড়ির দিদিভাইদের ফ্যামিলি আর আমরা যাচ্ছি, আর দিদিভাইদের ফ্যামিলির মধ্যে ওদের বন্ধুবান্ধব আছে, তারা যাচ্ছে। এবার বন্ধুরা আমরা বাসে উঠে গেছি। তো এবার কিন্তু তোমাদের বলবো যে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা অ্যাকচুয়াল যাচ্ছি মুকুটমণিপুর। দারুণ একটা জায়গা, তোমরাও পারলে একটু ঘুরে এসো। চলো আজকের পুরো ভিউটা দেখাবো তোমাদের, মুকুটমণিপুরের ভিউ। তো এই দিদিভাই বসে আছে আর তার ছেলে দুটো বসে আছে। তো আমি কিন্তু সামনে বসে আছি, সামনে সিট পেয়ে গেছে আমার মেয়েকে নিয়ে। আমার মেয়ে তো ভীষণ মজা করছে। বাসের মধ্যে আমরা 2 ঘন্টা কাটালাম। তো আমরা বাস থেকে নেমে একটা ধাবায় এসেছি। সেখানেই কিন্তু আমরা মাংস ভাত দুটোই রান্না করা হবে এখানেই। তো আমরা এখানেই খাওয়া দাওয়া করবো। তো আমাদের বাসটাও দেখো দারুণ ছিল বন্ধুরা, দেখো দারুণ। পাক্কা 2 ঘন্টা কিন্তু বাসে কাটানোর পর আমরা একটা ধাবায় নেমে এসেছি। দেখো এখানে সবাই মানে এসেছে, যতজন যাচ্ছে বা অন্যান্য যারা যাচ্ছে সব এই ধাবায় কিন্তু নেমে খাওয়া দাওয়া করবে, তারপরে আবার বাস জার্নি হবে। এবার চলো তোমাদের দেখাই যে কোথায় রান্না হচ্ছে। চলো দেখো, এখানে রান্না হচ্ছে, এক পাশে ভাত হচ্ছে, এক পাশে মাংস। আর হ্যাঁ বন্ধুরা, এই শীতে গরম গরম মাংস ভাত খেতে কিন্তু জাস্ট দারুণ লাগবে আমাদের। সন্ধেবেলা জাস্ট মুড়ি খেয়েছিলাম, আর একটু সামনের বাড়ি চাউমিন দিয়েছিল তো খেয়েছিলাম। তাই এত রাতে কিন্তু ভীষণ জোর খিদে পেয়ে গেছে আমাদের সবারই। তাই ওয়েট করছিলাম কখন মাংস ভাত রান্না হবে। আর সত্যি কথা বলতে কিন্তু আমাদের কলকাতা থেকে এখানে মানে ঠান্ডাটা অনেকটাই কম ছিল, যার জন্যে মানে বাইরে হাঁটাচলাও করতে পারছিলাম, ভালোও লাগছিল। বিস্কুট খাচ্ছ? বন্ধুরা, আমার মেয়ে তো খুব আনন্দ করছিল, কিন্তু একটাই চিন্তা ছিল ও কী খাবে। কারণ সেই 9টার সময় খেয়ে এসেছিলো, তাই আমার কাছে গুড ডে বিস্কুট মানে ছিল। আমার কাছে না, সবার কাছেই ছিল, কারণ বাসে সবাইকেই গুড ডে বিস্কুট দেওয়া হয়েছিল। তাই ভাবলাম মেয়েকে একটা দিই, তো ততক্ষণ খেতে থাকুক। সত্যি কথা বলতে বন্ধুরা, আমার মতো আমার মেয়েও ভীষণ ঘুরতে ভালোবাসে। তো কি বলবো, আমরা দুজনে খুব এনজয় করছিলাম, আমার মেয়ে আর আমি। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের কিন্তু আরও 5 ঘন্টা কিন্তু বাসে জার্নি করতে হবে, এখনও 5 ঘন্টা। তো আমার মাথায় টেনশন হচ্ছিল যে এই খাওয়া দাওয়ার পরে যে বাসে উঠবো, আর আমার বমি হয়। তাই আমার বর বলছিল রাতের খাবারটা কিন্তু এখন অনেক কম করেই খাও। রাত তো নয়, এটা মাঝ রাত বলতে গেলে। তাই হজম করা মুশকিল, প্লাস বমি হওয়ার চান্সটাও বেশি। 5 ঘন্টা বাসে জার্নি মানে অনেক বেশি টাইম থাকতে হবে, তো আমার বমি হবেই হবে। বমি হওয়ার ভয়ে কিন্তু আমি আগে থেকেই কিছু এক জিনিস অ্যারেঞ্জ করে রেখেছি। আসলে আমার শাশুড়ি মাই অ্যারেঞ্জ করে দিয়েছে। আমার শাশুড়ি কিন্তু একগোছ প্লাস্টিক আমাকে সাথে করে দিয়ে পাঠিয়েছে, যাতে বাসে বমি হলেই কিন্তু প্লাস্টিকের মধ্যে করতে পারি। কারণ আশেপাশে যদি গাড়ি যায় তার মধ্যে আর ফেলতে পারবো না বমি করে জানলা দিয়ে। তাই যখনই বমি আসবে তো প্লাস্টিকে করে প্লাস্টিকটা বেঁধে ফেলে দিতাম। এত রাতের ভাত খেয়ে কিন্তু আমরা বাসে কিন্তু আরাম করে শুতেও পারবো, কারণ পুশ ব্যাক সিট আছে বাসে। তো চাইলে তোমরা পুশ করে সিটটাকে তোমরা শোয়ার মতো করে শুতে পারো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কারা কারা নাইট টু নাইট ঘুরতে ভালোবাসো সেটা কিন্তু আমাকে কমেন্টে প্লিজ জানিও। আর সত্যি কথা বলতে আমার কিন্তু একদমই মানে নাইট টু নাইট আর পছন্দ হলো না ঘোরা, কারণ আমার মেয়েকে নিয়ে, এত ছোট বাচ্চাকে নিয়ে খুব কষ্ট হচ্ছিল।
দেখো বন্ধুরা, লম্বা বসার ব্যবস্থা করে দিয়েছে, আমরা সবাই লম্বাভাবে বসে গেছি পরপর। তো আমরা এখন খাবো, খুব জোর খিদে পেয়েছে। কখন ভাবছিলাম পাতে একটু মাংস ভাত পড়বে গরম গরম শীতের দিনে, জাস্ট দারুণ। তো দেখো বন্ধুরা, এভাবে কিন্তু সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা। তো ভাবছিলাম যেন ঘরের মধ্যেই সব ফ্যামিলি মিলে পিকনিক করা হচ্ছে, এভাবে জাস্ট ওরকমই লাগছিল। দেখো, এদিকে দেখো, তাকাও একটু। কি গো? তো আমার বড় খেতে বসে পড়েছে, কারণ মেয়েকে ধরেছিল, আমি খেয়ে নিয়েছিলাম, ও এখন খাচ্ছে। তো ভিডিওটা এটা কিন্তু ফার্স্ট পার্ট, তোমাদের ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। টাটা, এখানেই শেষ করলাম।